আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চকরিয়ার হাতে কাজের ভুবনে আজকের পর্বে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। তাও আবার পাউরুটি বেঁচে যাওয়া ব্রাউন অংশ দিয়ে। এই ব্রাউন অংশ কিন্তু অনেকেই ফেলে দেয়। আমার মনে হয় এই অংশ ফেলে না দিয়ে কিন্তু অনেক মজার রেসিপি বানিয়ে নেওয়া যায়। নতুন রাঁধুনি আপুরাও এই মজার নাস্তাটা বানাতে পারেন। ছোট বড় সবাই এই নাস্তা পছন্দ করবে। চলুন দেখে নিই আজকের রেসিপি বানানোর জন্য কিছু পাউরুটির সাইডের ব্রাউন অংশ কুচি করে নিলাম। এগুলো অনেকে ফেলে দেন, আবার অনেকে আছেন এটা নিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানান। আজকে আমি ফেলে না দিয়ে রেসিপি বানানো ট্রাই করলাম। এই সাইজের কুচি করে কেটে নিলাম। অর্ধেক গাজর কুচি, একটা টমেটো কুচি, দুইটা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করা, হাফ চা চামচ মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দুইটা ডিম ফেটে নিলাম, 1 টেবিল চামচ বেসন দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্স করে নিলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পেজে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সব উপকরণ মাখা হলে একটা প্লেটে এভাবে চপের মতো সাজিয়ে নিলাম। চুলায় প্যানে তেল ভালোভাবে গরম হয়ে এলে এরকম চপের মতো শেপ করে বানিয়ে তেলে ছেড়ে দিলাম। তেলটা ব্রেডের ভিতর যেন না ঢোকে সেজন্য বেশি গরম অবস্থায় দিতে হবে। তেলে দেওয়ার পর চুলা আঁচ লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। অনেকের বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের এভাবে বিভিন্ন সবজি মিক্স করে বানিয়ে দিতে পারেন। এই রেসিপি আপনারা চাইলে সকালে বিকালে বা যে কোনো সময় এটা রেডি করে দিতে পারেন। তৈরি হয়ে গেল ম্যাজিকের মতো অসম্ভব মজার নাস্তা রেসিপি। আবারও কথা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।